বছর শুরু হলো অ্যান্ড আমি ব্লগ দিতে পারছি না, এটার জন্য মানে আমার ভেতরে যাওয়া না কতটা পরিমাণ গিল্ট হয় না, যে বিল্ড আপ হচ্ছিলো যে পারছি না ঠিক মতো সব কিছু ম্যানেজ করতে পারছি না। বাট কেন সেটা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। বেসিক্যালি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকের দিনটা আশা করছি খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমার একটা শ্যুট আছে, তারপরে আমার একটা জায়গায় বেরানোরও আছে। যাই হোক, উদার ফাদার রিডিও, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও, তুষার এসে গেছে, ম্যাঙ্গোকে দেখো। এগুলো সব ওর পুতুল, পরশুদিন ওর জন্মদিন ছিল, সব পুতুল তোমাকে দেখাবে এবার। হয়ে গেছি না। এখানে শ্যুট চলছে রিয়াঙ্কার, এখানে ম্যাঙ্গো যে পাশে বসে গেছে, ও নাকি শ্যুটের মধ্যে আসবে, তাই এখন ক্যামেরা যেহেতু অন করেই চলে এসেছে। আমাদের ইনডোর শ্যুট হয়ে গেছে, এখন আমি তুষার আর অমিত বেরাচ্ছি ফর আওয়ার আউটডোর শ্যুট। অ্যান্ড দেন আমরা ক্যাফেতেও যাবো, দেন ওখানে গিয়ে আমরা একটুখানি খেয়ে দেও নেবো, তাই তো তুষার? আমাদের শ্যুট অলমোস্ট শেষ হয়ে গেছে, শেষই হয়ে গেছে। আর ওরা এখানে খাবারও অর্ডার করে দিয়েছে। তুই কি অর্ডার করছিস অমিত? চিকেন ওয়ান্টন আর তুষার করেছে চিকেন গ্রিল স্যান্ডউইচ মনে হয় না, উইথ ব্রাউন ব্রেড। সেটা তুই দেখেছিস? উইথ ব্রাউন ব্রেড। তোমরা জলদি এই ভিডিওটাকে ইনস্টাগ্রামে দেখতে পারবে। আর এটা হচ্ছে একটা ভ্যালেন্টাইন থিমওয়ালা ভিডিও, তো সুপার টুপার এক্সাইটেড শেয়ার করার জন্য। যত তাড়াতাড়ি তুষার আমাকে দেবে ভিডিওটা, তত তাড়াতাড়ি আমি শেয়ার করতে পারবো। যদি দেখো যে পেতে দেরি হচ্ছে, তাহলে তুষারকে একটু পিন করো তো, ভালো হয় আমার। আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি না। আমরা ভালো একটুখানি অ্যাক্সেস মলে ঘুরে নিই, প্লাস দেখছি যে এখন অনেক কিছু তো অফার চলছে, তো একটুখানি চেক আউটও করে নেবো। অমিতের জন্য মেনলি একটা জিন্স দেখার আছে, বাট এখানেও পাবে কিনা সেটা হচ্ছে সন্দেহ। বেরোনোর আগে অমিত এখন কেসি দাসে গেছে, ও নাকি কি একটা সন্দেশ খেতে খুব পছন্দ করে, সেটা দেখতে গেছে আছে নাকি। পাসনি? তুই সন্দেশটা কি বলিস, প্রত্যেকদিন বলিস খাবো খাবো, কিন্তু কোথাও পাস না, তাহলে তুই কোনো অন্য কোথাও দেখেছিস? আমাদের মেন ভালো লাগে কোথায় পাওয়া জানিস? আমাদের মিষ্টি হাব, মধ্যমগ্রাম রসরাজ। ও রসরাজ ওটা পাওয়া যায়, খুব ভালো। যাই হোক, আমাদের এখানে সব কাজ ব্যস্ত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তার মধ্যে অমিত বাবা বলছি এখানে আরেকটা মিষ্টির দোকান আছে, সেখানে যাবে। ওর মতন মিষ্টির দোকান চেক আউট করতে থাকুক, আমি গাড়িতে বসি। এবার পাবি তো না, শুধু শুধু দেখিস না, চল বাড়ি চল। শুনতে পেরেছি, বাবার সাথে খারাপ ব্যবহার করছিল, ভালো হয়েছে। এক্ষুনি ইসের সামনে, লিফটের সামনে অমিত চিৎকার করছিল আমার সাথে। ও ম্যাঙ্গো শুনে নিয়েছে, আস্তে আস্তে ওকে মার দিয়েছে, ভালো হয়েছে। ভেরি গুড ম্যাঙ্গো, ইয়েস, এরকম ভাবে বাবাকে মারবে। উঠে পড়ো, নাটক করো না। ভেরি গুড ম্যাঙ্গো, এইভাবে দে বাবাকে। ভেরি গুড বাবা, বাবাকে ভালো করেছিস, মেরেছিস। আমি তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। ফার্স্টলি তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না, অ্যান্ড ইউজুয়ালি আমি এরকম একদমই করি না। অল্টারনেট ডেজে আমি সবসময় ব্লগ দিই। মানে বছর শুরু হলো অ্যান্ড আমি ব্লগ দিতে পারছি না, এটার জন্য মানে আমার ভেতরে যাওয়া না কতটা পরিমাণ গিল্ট হয় না, যে বিল্ড আপ হচ্ছিলো যে পারছি না ঠিক মতো সব কিছু ম্যানেজ করতে পারছি না। বাট কেন সেটা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। বেসিক্যালি আমরা বিপস অফলাইন লঞ্চ করব, অ্যান্ড আমরা চেষ্টা করছি যে ফেব্রুয়ারি 1 মধ্যে যাতে অফলাইন লঞ্চটা করতে পারি। মানে পশ পনিয়াপ স্যালনে তোমরা যাতে পেতে পারো প্রোডাক্টটা। ম্যাক্সিমাম লোক, মানে ম্যাক্সিমাম তোমরা আসছো, এসে স্যালনে জিজ্ঞেস করছো যে প্রোডাক্ট এসছে, প্রোডাক্ট কবে অ্যাভেলেবেল হবে। আর সেটা শুনলে আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা অফলাইন লঞ্চ করিনি এখন অবধি। তো আমরা মানে সেই জিনিসটাকেই ফিগার আউট করছিলাম লাস্ট 4-5 দিন ধরে। মানে ল্যাপটপ মিটিং ল্যাপটপ ফোন মিটিং, এরকমভাবে পুরো প্রি অকুপাইড হয়ে গেছিলাম। খুবই ছোট ব্র্যান্ড, খুবই নতুন ব্র্যান্ড, তো অনেক এও না যে অনেক টিম মেম্বার আছে। আমরা 3 জন মিলে আপাতত পুরো জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। তো 3 জন মেম্বার মিলে এত কিছু ম্যানেজ করাটা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। বাট আই থিঙ্ক মানে সব কিছু আজকে
দাঁড়িয়ে আমি বলতে পারি যে সব কিছু শর্ট হয়ে গেছে। মোস্ট প্রবাবলি সব কিছু যদি ঠিক চলে তাহলে 1st of February আমি অফলাইন লঞ্চ করে দেবো। সানডে, আই থিঙ্ক February 1st সানডে পড়েছে, সানডে হচ্ছিলো আমাদের অফলাইন লঞ্চ। ভেবেই খুব ভালো লাগছে। আমি একটা কমিউনিটি পোস্ট করে দেবো, তো সানডে তো অবভিয়াসলি আমি স্যালনে থাকবো। তোমরা যদি আমার সাথে মিট করতেও আসতে চাও ডেফিনেটলি এসো। আর আই এম জাস্ট হোপিং কি যেভাবে প্ল্যান করেছি সব তো ঠিকঠাকই চলছে, অফলাইন লঞ্চ যেন ভালোভাবে হয়ে যায়। আর আরেকটা জিনিস কী বলতো, খুব খারাপ লাগে যখন তোমরা না অনেকে স্যালনে আসছো, এসে জিজ্ঞেস করছো যে বিপসে পারফিউম আছে, ওরা বলছে যে না এখনো তো আমরা অফলাইন লঞ্চ করিনি। একটা ফোন আসছে, তারা একটু কেটে দিচ্ছি। তোমরা এসে যখন জিজ্ঞেস করছো আমরা প্রোডাক্টগুলো তোমাদেরকে দিতে পারছি না, আমাদের খুব খারাপই ফিল হচ্ছে। বাট উই আর অল সেট ফর দি অফলাইন লঞ্চ অ্যান্ড রিয়েলি সরি 4-5 দিন একটু ভালোভাবে ব্লগ দিতে পারিনি, কারণ শুধু বললাম না মিটিং, ফোন মিটিং, কলস, ল্যাপটপ, এরমভাবে আমার দিনগুলো গেছে। মানে টাইমলি খাইও নি, ঘুমাইও নি, মানে কী যে গেছে আমি অমিত আর সৌরভই জানি, আমরা তিনজনই আছি যারা এইগুলো পুরোপুরিভাবে হ্যান্ডেল করছিলাম। সো হ্যাঁ, সুপার ডুপার এক্সাইটেড। আশা করছি অফলাইন লঞ্চের পরে তোমরা আরও করে পারচেস করবে। অ্যান্ড ডেফিনেটলি ভ্যালেন্টাইন ডে আসছে, তো তোমরা চাইলে প্রচুর করে মানে নিজের লাভড ওয়ান্সদেরকে গিফট করতে পারো। বাবা হোক, মা হোক, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ভাই হোক, সবার জন্য তোমরা কিনতে পারো। অ্যান্ড তোমাদের পারফিউমটা ভালো লাগছে সেটা দেখেও খুব ভালো লাগে গো। ফিলিং রিয়েলি হ্যাপি, এনার্জেটিক। অ্যান্ড চিন্তা করো না, এবার ব্লগ যেরকম আসে অল্টারনেট ডেজে সেরকমই আসবে। অ্যান্ড রিয়েলি সরি এই কদিনের জন্যে, বাট বিশ্বাস করো আমার হাতে কিছু ছিল না। আমি অনেক চেষ্টা করি যে সব কিছু ব্যালেন্স করে চলবো, বাট অ্যাট টাইমস এমন হয় না যে ব্যালেন্স আমার হাত থেকে এরকম চলে যায়। বাট হ্যাঁ, উই আর রেডি ফর দি অফলাইন লঞ্চ। বাদ বাকি জিনিস নেক্সট ব্লগে শেয়ার করে দেবো, বা নেক্সট ব্লগে হয়তো তোমরা অফলাইন লঞ্চই দেখতে পাবে। আমি কমিউনিটি পোস্টে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। সানডে হয়তো অফলাইন লঞ্চ হবে, আমি কমিউনিটি পোস্ট করবো, আমি ইনস্টাগ্রামে স্টোরি দেবো। আর তোমরা যদি কেউ মিট করতে আসতে চাও ডেফিনেটলি কিন্তু এসো। 1st of February আমরা অফলাইন লঞ্চ করছি। একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল এখন অবধি কিন্তু লঞ্চ অফারটা চলছে, মানে 999 তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে। বাট মোস্ট প্রবাবলি বেশি দিন কিন্তু আর এই লঞ্চ অফারটা থাকবে না, কারণ যেরকম প্রোডাক্ট বানিয়েছি না, যেরকম অয়েল কনসেন্ট্রেশন ইউজ করেছি, যেরকম কোয়ালিটি অফ প্রোডাক্ট আমরা তোমাদেরকে দিচ্ছি না, সেটা 999 পসিবলই না। বাট আমার যেটা ভিশন ছিল সেটা হচ্ছিলো যে সবাই পাক, পেলে লোকে ইউজ করবে, 4 জনকে বলবে, কেউ ইউজ করে বাইরে যাবে, তাকে 4 জন জিজ্ঞেস করবে, এইভাবে আমাদের মানে ওয়ার্ড অফ মাউথটা ছড়াবে, যেটা কিনা খুব ভালোভাবে ছড়িয়েছে। যারা একটা নিয়েছে তারা তার বন্ধুকে বলেছে, তারা আবার 2টো নিয়েছে, মানে এরমভাবে একজন নিজের জন্য নিয়েছে, সে আবার পরে এসে বাবা মার জন্য নিয়েছে, এরমভাবে পুরো ওয়ার্ড অফ মাউথ ভালোভাবে ছড়িয়েছে। সেটার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। বাট 999 না মানে আমাদের মানে দেওয়াটা পসিবলই না। তো যারা কিনা এখনও পারচেস করোনি, অ্যাড টু কার্ট করে রেখেছো, তাড়াতাড়ি 999 কিন্তু পারচেস করে নাও, কারণ লঞ্চ অফারটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো জলদি যাও কি পারচেস করো। অ্যান্ড তোমরা যদি পারচেস করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা রিগ্রেট করবে না। সবাই রিভিউ দিচ্ছে, তোমরা রিভিউগুলো পড়তে পারো, সবারই খুব ভালো লাগছে। অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়। সেই দিন একজন একটা রিল বানিয়েছিল, সেটা আমি রিশেয়ারও করেছি। সে বলছে যে ওর কাছে একটা বারবেরির পারফিউম আছে, যেটা কিনা ও কিনেছে 8000 টাকাতে 50 ml। বলছে একদম সেম টাইমের জন্য থাকছে, মানে 10 hours 12 hours অবধি আমাদের পারফিউম থাকছে। আর বলছে যে মাত্র আমি 999 পেয়েছি। তো বলছিল যে প্রাইস ডিফারেন্সটা কতটা, কোয়ান্টিটিও কত বেশি পেয়েছে অ্যান্ড কোয়ালিটি কত ভালো পেয়েছে, সেই রিলটাও আছে, তোমরা কি দেখতে পারো। তো হ্যাঁ, যাও ডেফিনেটলি কি পারচেস করো। ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ার রুটিনও করে নিয়েছি। আজকাল তোমরা প্রায় জনই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করো, সেটা হচ্ছে রিয়াঙ্কা তোমার গালে কি হয়েছে। তো আমার গালে না ফ্রেকলসের দাগ আছে। ফ্রেকলস কোথা থেকে হয়, বেসিক্যালি মানে সান এক্সপোজার থেকেই হয়। আর ফেয়ার স্কিন পিপলদের মধ্যে এটা একটা কমন ব্যাপার। এটা রিমুভ করা যায়, মানে তুমি ভালো ক্লিনিকে গেলে লেজার ট্রিটমেন্ট করালেও রিমুভ হয়ে যায়। বাট আমি এখন এটা নিয়ে না অতটা বদার না, আছে ঠিক আছে। আর এখন তো ফ্রেকলস নিয়ে ট্রেন্ড চলছে। কি আছে এটা কোম্পানি আছে মুচু বিউটি বলে, ওরা তো একটা পেন ইনভেন্ট করেছে যেখানে ডট ডট করে ফ্রেকলস আঁকা যায়। তো আই এম ওকে উইথ ইট। আমার সেরকম একটা আপাতত এটা আমাকে বদার করছে না। ফিউচারে যদি বদার করে দেন আই উইল টেক অ্যাকশন ফর দিস। আর আপাতত আমি সানস্ক্রিন ইউজ করছি, অ্যান্ড যেটা প্রিকশন আছে আমি সেটা করি। অলসো আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন তোমরা ব্লগে দেখো না, তো এডিট করা থাকে, কন্ট্রাস্ট বাড়ানো থাকে, তাই জন্য এইগুলো না খুব বেশি প্রমিনেন্টলি দেখতে লাগে। বাট রিয়েল লাইফে এতটা প্রমিনেন্ট না। তো অনেকেই তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছো, তো ভালো বলে দিই তোমাদেরকে। এখন গিয়ে লাঞ্চ করে নিই। আজকে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে প্ল্যান আছে, সামথিং এক্সাইটিং হবে, আজকে মজা হবে তোমাদের দেখতে। বেসিক্যালি আমার আর বিদিশার ঘুরতে যাওয়ার ছিল, একটা স্পেশাল প্ল্যান ছিল। বাট আনফর্চুনেটলি বিদিশার না একটু জ্বর হয়েছে, তো আজকে ও যেতে পারবে না। তো আমাদের প্ল্যানটা আজকে ক্যান্সেল করে দিলাম। নেক্সট আবার কিছু আমি আর বিদিশা প্ল্যান করব, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। ম্যাঙ্গো সারাক্ষণ মামার কাছে বসে থাকো কেন শুনিমুনি? যাও
কি কাজ করো। যেখানে আমি থাকবো সেখানে ম্যাঙ্গো। আমি যদি এই দরজাটা দিই না, এমন কান্না করবে, কু 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 করে কাঁদতেই থাকবে। চল ওইদিকে যাচ্ছি, আয় কাম। আর তোকে আমি দিচ্ছি না, বোকা বানাচ্ছি না, সত্যিই যাচ্ছি, আয় কাম কাম আয়। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এই জিনিসগুলোকে একটুখানি ক্লিন করব। বললামই না কদিন ধরে একদম টাইম পাচ্ছি না, সব উলট পালট হয়ে রয়েছে। দেখো মানে বাজে কি বলে এগুলোকে, মানে কি বলে, তুলো কটন প্যাডটাও এভাবে আমি রেখে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করি। খুবই সত্যি বাজে অবস্থা হয়ে আছে। এখানে আমি আমার বিয়ের বালা বা চুর যাই বলে সেটাকেও এখানে এইভাবে রেখে দিয়েছি, এটাকেও মানে লকারে তুলতে হবে। যাক একটুখানি ভালো করে গুছিয়ে নিই জায়গাটা। অনেক টাইম পর ফাইনালি লিপস্টিকের জায়গাটা প্রপারলি আমি গুছিয়ে নিয়েছি। এখনও অবধি অনেকটাই বাকি আছে, বাদ বাকি সব জিনিস এখানে ছড়ানো আছে। এবার এই ড্রয়ারটাও গুছাতে হবে, একটু টাইম লাগবে এগুলো সব করতে। ও এটা বাড়িতে হবে, মিস হয়ে গেছে। এটা খুব ভালো একটা লিপস্টিক, বাট আর কিছুদিনের মধ্যে এটা এক্সপায়ার করে যাবে, তো চেষ্টা করবো এটাকে যতটা পারি ইউজ করে নেওয়ার। তোমরা সবাই কমেন্ট করছিলে যে রিয়াঙ্কা মিনি পারফিউমস লঞ্চ করো যেটা কিনা উইদিন আ বাজেট হবে আর আমরা ট্রাই করতে পারবো। তোমাদেরকে বলেইছি সব ট্রায়াল শুরু হয়ে গেছে, এগুলো ডিফারেন্ট সাইজেস দ্যাট উই হ্যাভ। সব কিছুই চলছে গো, সব কিছুই ইন প্রসেস আছে, বসে একদমই নেই আমরা, সব সময় কাজ চলছে। আর আমি একটা এরকম লুই ভিটনের এরকম একটা টেস্টার নিয়েও মানে কাজ করছিলাম, মানে ভাবছিলাম যে এই সাইজটা কি ভালো হবে, এটা ইজিলি তোমরা ব্যাগের মধ্যে রাখতে হবে। এটা ছিল 2 ml, বাট যেটা মোস্ট প্রবাবলি আমরা যাবো সেটা হচ্ছে হলো উই গো ফর 5 ml, কারণ এরম টাইপের ছোটো একটা মিনি পারফিউম হবে যেটা কিনা তোমরা ব্যাগে ইজিলি রাখতে পারবে, ক্যারি করতে পারবে। অ্যান্ড যারা কিনা ভাবছো যে কোন পারফিউমটা ভালো লাগবে বুঝতে পারছো না, তারা এইগুলো পারচেস করে ইউজ করে তারপরে তোমরা ফুল সাইজ বটল কিনতে পারবে। আর এইগুলোর প্রাইস উইদিন 200ই হবে। দুটো অপশান আমার কাছে ছিল, এইটা আর এইটা, বাট এইটা না আমার অতটা ক্লাসি লাগছে না, এটা আমার বেশি সুন্দর লাগছে, রাউন্ড শেপটার জন্য আমার মনে হয় বেশি ভালো লাগছে। তো সব কিছুই চলছে, তোমাদের সব ফিডব্যাক আমি পড়ি, ফিডব্যাক দিতে থেকো, সব কিছুই খুব জলদি আসবে। ধরে রাখো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করব মিনি পারফিউমসগুলোকে লঞ্চ করার, 3টে ভেরিয়েন্টেই থাকবে। তো হ্যাঁ সব কাজ চলছে, পেয়ে যাবে জলদি। আমাদের এই গাছটায় দেখো কি সুন্দর ফুল এসছে, আর আগে না হালকা পিঙ্ক কালারের ফুল হতো, বাট এইবার না একদম ডিপ রানি কালারের ফুল এসছে, আর গাছটা বেশ ভরাও আছে। এই পাশেও অনেকটা ছড়িয়ে গেছে, বেশ ভালো লাগে। এই গাছটা যখন মানে ফুল থাকে না তখন খুব খারাপ লাগে দেখতে, বা যখন ফুল আসে না দারুণ সুন্দর লাগে ব্যালকনিটা দেখতে। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। অনেক দিন হয়ে গেছে কাউকে ডাকতে হয়নি, গাছগুলো এমনিই ভালোভাবে মেনটেন আছে, বাট এবার একটুখানি ডাকবো, গাছগুলোকে ট্রিম করাবো, একটুখানি সার দিতে হলে সেটাও দেওয়াবো, এইভাবে একটুখানি মেনটেন করে নেবো। আর দেখি নেক্সট উইক যদি সময় হয় তাহলে আমি আর অমিত একটুখানি নার্সারিতে যাবো, আর ইচ্ছা আছে একটা দুটো নতুন গাছ আনার। গাছ এনে যখন মানে এখানটায় মানে সাজাই গুছাই না, মনটা খুব ভালো লাগে আমার। আমাদের ডেলিভারি পার্টনার এক্ষুনি আসবে সব ডেলিভারিগুলো নিতে, তো এখানে আমি সব বক্সগুলো এরমভাবে রেখে দিচ্ছি, এসে তাড়াতাড়ি করে স্ক্যান করে তারপর ওরা ডেলিভারির জন্য নিয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত শপিং করার জন্য ফ্রম বিপস। এবার অমিতকে আরো কয়েকটা কার্টুন আছে, নিয়ে আসবে, যাও নিয়ে আসো, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি না তুমি নিয়ে কার্টুনগুলো নিয়ে আমি এগুলো সাজাতে থাকি ফটোফট। অমিত আজকে বাড়িতে চাউমিন বানিয়েছে, আমরা চাউমিন খাচ্ছি, আর এখানে শার্ক ট্যাঙ্ক দেখছি। না বাবা এটা তোমার না, আবার জিভ দিয়ে দেখাচ্ছ, ও খাবে, দেখলি জিভ দিয়ে দেখায় আবার খাবেও। তুমি যাও তোমার গরুর সাথে গিয়ে খেলো। কিভাবে তোকে জড়িয়েছে দেখানোর চেষ্টা করছিলাম। কষ্ট হচ্ছে কেন, তুই চা খেতে যাচ্ছিস বলে? হ্যাঁ। তো যাস কেন একদিনে 100 বার চা খেতে? আমাকে যেন বলছি বাবা জিও না, হাত করলাম। মানে তুমি চিন্তা করো না, মাম্মা তো থাকে সবসময়, তাই কিভাবে কষ্ট পেয়ে ও হাক করে রয়েছে। মানু 2 মিনিটের জন্য যাচ্ছে বাবা। বাবা এক্ষুনি চলে আসবো। আমাদের সারা বাড়িতে শুধু ম্যাঙ্গো, সব চারিদিকে টয় ছড়ানো, চারিদিকে। আর মাঝখানে আমার একটা চটি, আর অমিতের চটিটাও ছড়ানো। বাবা হয়ে গেছে বাবা, আদর দেওয়া। বাবা সবাই চা খেতে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। কিভাবে হাক করে বসে আছে, চা খেতে যেতে দেবে না তোকে। আজকে ডিনারের জন্য ভাবলাম একটুখানি ডিমের ঝোল বানাই।
এটা আমার মার একটা খুব সিম্পল রেসিপি, যেটা আমাদের বাড়িতে প্রায় সময় হয়। আমাদের বাড়িতে না আমরা ডিনারটা গরম গরম খেতাম, মানে মা জাস্ট রান্না করে নামাতো আর আমরা খেতে বসে পড়তাম। এটাই আমাদের ছোটবেলা থেকে হ্যাবিট ছিল। ম্যাক্সিমাম দিনেই মা ডিমের ঝোল, সোয়াবিন এইসব রান্না করতো, আর মাঝে মাঝে চিকেন কষাও হতো। অ্যান্ড জানি না কেন আজকে আমি মার হাতে ডিমের ঝোল খুব মিস করছিলাম, তো ভালো নিজেই একটুখানি বানিয়ে নিই। সব কিছু কাটা হয়ে গেছে, এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। অন্যদিকে আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছিলাম, সেটা অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এগুলোকে ঠান্ডা করে ছুলে নেব। আজকে রান্নার জন্য আমি এই কাস্ট আয়রনের কড়াইটা ইউজ করব। এটা যখন আমরা পুনেতে ছিলাম না তখন কিনেছিলাম, আর সত্যিই খুব ভালো কড়াইটা। আমি যদি লিঙ্ক খুঁজে পাই আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। যখনই ডিমের কষা বা ধরো মাংসের কষা হয় তখন অমিত এইটাই ইউজ করে রান্নার জন্য। কিরমভাবে রান্না করছি তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ। একদম সিম্পল রেসিপি, সেরম একটা কিছু আয়োজন করে যে রান্না করা হবে সেরকম না। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো ডিম, অ্যান্ড ওটাকেও হালকা করে ফ্রাই করে তুলে রাখবো। যেটুকু তেল থাকবে তার মধ্যে দিয়ে দেবো জিরে আর 2টো তেজপাতা। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্টটা যেটা আগে থেকে করে রেখেছি আমি। হালকা করে কষিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখি। তারপর একে একে সব অ্যাড করবো, অ্যান্ড দেন ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আজকে আমাদের বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো আজকে আর লঙ্কার গুঁড়ো দিতে পারলাম না, তাই কালারটা অনেকটাই হলুদ হলুদ হয়েছে। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ডিম। তারপর 3 থেকে 4 মিনিট আবার ফুটিয়ে নেবো, অ্যান্ড লাস্টে দিয়ে দেবো গরম মশলা। অ্যান্ড ডিমের ঝোল রেডি। এখন তাড়াতাড়ি করে গিয়ে আমি আর অমিত খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেন হাসছি এই কারণটা আমি বলতে পারবো না তোমাদেরকে, এটা শুধু অমিতই বলতে পারে। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ওর সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই বাই।